আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, আল্লাহ ওই কবরের আযাবটা মাফ করে দিবে। আর এই কবর বড় কঠিন, ওই কবরে যদি পাকড়াও হয়ে যায় পরকালটা পাকড়াও হয়ে যাবে, আর পরকালটা যদি পাকড়াও হয়ে যায় জাহান্নামটা তোমার আমার জন্য অনিবার্য হবে। ওই যে কবর আপনারা শুনুন, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো ওরা সারা জীবন ভর। ঠিক না বেটি, চলো বলুন, ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে, ওই কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। কিন্তু বাপ সব থেকে বড় কথা হলো আপনার আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, অনেকের মা ওই কবরে শুয়ে আছে। কিন্তু এটা আপনাদের কাজকে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি মহাব্বত করে, আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো মা, সেটা হলো মা। তার একটু উপমান আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন কিছুদিন আগে ওপার বাংলাদেশের মাটিতে দৌলতিয়া বলে একটা ফেরিঘাট বাবা, আমি আপনাদেরকে আমি নিজে চোখে স্বপ্ন দেখলাম মোবাইলে বাবা, দৌলতিয়া বলে একটা ফেরিঘাটে বাবা একটা বাস উল্টে গেল, বাস 90 ফুট পানির নিচে বাসটা চলে গেল বাবা। কিন্তু মানুষ জান্না খোলা ছিল, কিন্তু আল্লাহু আকবার, মা জীবনের মায়া না, জীবনের কোনো পরোয়া না, নিজে বাঁচু নিজে মরুক কোনো ব্যাপার না। কিন্তু বলি যে ও সন্তানকে বাঁচানোর জন্য ওই জনম দুঃখিনী মা বাসের জানালা দিয়ে সন্তানকে কোলে করে এরকম করে ছেড়ে পানিতে ফেলে দিল। কিন্তু মা পানির ভিতরে, বাসের ভিতরে ডুবে ডুবে মারা যায়। কিন্তু বলে আমি মরে যাই যাব, কিন্তু আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তার একটা আর একটা প্রমাণ আমি আপনাদেরকে নিয়ে যাই। মা যখন গর্ভবতী হয়, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না। যখন অপারেশন থিয়েটারে যাবে, যাওয়ার পূর্বে স্বামীর সঙ্গে গোপন কথা বলবে, বলে স্বামী গো, আপনার সঙ্গে যদি চলতে গিয়ে কোন রকম বেয়াদবি হয়, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী, আমার শরীরটা মোটো ভালো নয়, আমি বাঁচবো কিনা জীবনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু স্বামী গো, আমি আমার কলিজান সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মায়ের মহাব্বত, মায়া দিয়ে আমার সন্তানদেরকে তুমি আপনি একটু লুকিয়ে রাখবেন। ওই মা অপারেশনটা যখন চলে গেল বাবা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা শুকিয়ে যায়। ওই বৈজ্ঞানিক যখন বলল সন্তান ভূমিতে হওয়ার জন্য মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটি যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ও মুসলমান গো, সঙ্গে সঙ্গে পুরুষ কলিজাও ফেটে মারা যেত। ওই মা যাদের কবরে চলে গেছে বাবা, আমরা তো যাব, কিন্তু ওই মায়ের জন্য একটু দোয়া করি, মায়ের জন্য একটু দান খায়রাত করি। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না
নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। আমি দেবপুরের মাটিতে বলবো বাবা, আমি জানি 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 আমার পূর্বে মৌলানা মুখলেসুর রহমান তিনি কালেকশন করে গেছেন, জানি আমি 25,000, 50,000, 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দিয়েছেন। আমি জানি কিন্তু দেবপুরের মাটিতে এখনো পর্যন্ত যতগুলো দেওয়া দরকার ছিল এখনো হয় না। এ বাবা, 4 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত হয়, 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 3 ভাগ এখনো দেবপুরের মাটিতে বাকি আছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। ও মা বাপ কবরে চলে গেছে, মা বাপের নাজাতের ফায়সালা করার জন্য আমি 10 জন দরুদির কাছে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার ওই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। আমি মাত্র সর্বপ্রথম একবার তাকবীর দিব, এই মজলিসের ভিতরে 10 জন দরুদি মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 20,000, 50,000, 25,000 টাকা চাবো না, আপনারা দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে ডবল চালাচ্ছি বাবা, ডবল চালানো ঠিক নয় বাবা, তারপরেও আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের মহব্বতে নিজের জন্ম দুঃখিনী মা কবরে চাতো পাখির নাই তাকিয়ে আছে, অনেক মা অসুস্থ হয়ে বাড়িতে আছে। গতকালকে আমার জালসা ছিলাম বাবা, ওই কাকদ্বীপ পার হয়ে বাবা, ওই কি বলে বাবা, ওই সমুদ্রের ওই পারে গাড়ি এই পারে রেখে গেলাম, সে জায়গাটার নাম হলো মৌসুমী দ্বীপ। সেই দ্বীপে ছিলাম বাবা, কিন্তু দেখলাম দ্বীপের মানুষ কত কষ্টের মধ্যে আছে, তারা কত অসহায়। আজকাল আমাদেরকে ভালো রেখেছে, আল্লাহ সুন্দর জায়গা দিয়েছে, কিন্তু কেন আল্লাহর দিনকে বাঁচাবো না বাবা? তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব রে বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা কালা বন সোনা ও দরদি আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? যারা বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই দেবপুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দেব গো হুজুর ইনশাআল্লাহ। ও হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি দিব, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে কি নাই? আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম 10,000 টাকা একজন, আমি আপনাদের কাছে চাপ দিব না, কেন প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয়বার কালেকশন করার লোক আমি লই, কিন্তু তারপরও বাপজি সীমিত আমি চাইছি খালি মাদ্রাসার স্বার্থে কোরআনের মহব্বত। জি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর কোরআনের মহব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বল, আমি সকলকে বলবো বাবা আল্লাহ ওয়ালা মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই ইনশাআল্লাহ? আছে না নাই? কথা কন অবশ্যই আছে। আমি জানি 10 কেন, এই দেবপুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলো না কেন? আছে না নাই? আছে।
আর হিয়া উলুম মাদ্রাসাকে বড় ভালোবাসা আমি জানি। দেবপুরের মানুষ দিল দিয়ে মন দিয়ে ভালোবাস। আর সব থেকে আর বড় কথা বাবা, আজকে গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, গ্রামগঞ্জের ভিতরে একটা মাদ্রাসা বাবা। সেই গ্রামের ভিতরে মাদ্রাসা আজকে 4 জন পাগড়িওয়ালা হয়ে গেল। আজকে 4টে ছেলে পাগড়িওয়ালা হয়ে গেল, কোরআনের হাফেজ। এটা 4টে কথা না, এটা বড় ভাগ্যবান যারা তারাই বুঝবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো, বাপ বহু টাকা বৌদিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলবো, বাপ আমি জানি আপনারা 20,000 50,000 করে দিয়েছেন, 25,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন। তারপর আমি আপনাদের কাছে আবার চাইলাম বাবা, আমি জানি এটা বেলডাঙ্গা থানার মুসলমান, এদেশের মানুষের দেওয়ার পরও দেয় বাবা, আমি জানি। তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাই বাবা। এই মজলিসের ভিতরে কোন আল্লাহর বান্দা হবে না, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যবসায়ী, কোনো জমিদার, কোনো পয়সাওয়ালা। অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তান কবরে চলে গেছে। ইনশাআল্লাহ তাদের জন্য ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি টুকা তুচো করে দেবে। উঠবেন না, খবরদার উঠবেন না মজলিস থেকে, একজন না। সুবহানাল্লাহ, আহা আল্লাহ। মকবুল, হ্যাঁ মকবুল শেখ, গ্রামে নওদা আছে নাকি? এখানেও নওদা আছে। তাহলে কই মকবুল শেখ কই? নাই না, মকবুল শেখকে দেখেন, পিতা হায়দার আলী, আমি চাইছি 10,000, পিতা ইজার আলী তিনি দিয়েছেন 15,000। লাউধেনে একবার জোরে বলা যাবে না, নারে তাকবীর। আহা আল্লাহ রবে যারা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দিল। আর দুগো করি আমি করি গরব বানাম, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। ছাতার গাফার তুমি মাশাআল্লাহ। ডাক্তার নূর আলম, নূর ইসলাম, দেবপুর। কই কিছু তো লেখা নাই, খালি নাম লেখা আছে। তাই বলেন এখানে টাকা লিখে নিতে কি করে খুঁজে পাবো আমি? হ্যাঁ আল্লাহ দেখেন আর একজন 15,000। আল্লাহ আমিন। ডাক্তার নূর আলম, আল্লাহ বাপের নাম হলো নূর ইসলাম, তাই তো নাকি? দেবপুর। জোরে বলি না রে তুমি। আল্লাহ রফে যারা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দান দিল। আরো দুবো করি আমি তাদের কারণ দেও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। 15,000 বলে করিও না খেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান আমার দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে আমি 15,000 টাকা চাবো না, কিন্তু আমি 10,000 করে টাকা চেয়েছি বাবা। একটু নামটা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও হুজুর আমি পরে অল্প অল্প করে থেমে দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা হবে, আল্লাহর কোরআন মজবুত হবে। আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বলবো বাবা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দিলে আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে বাবা, পরকালে শান্তি হবে। আর ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। কবর কেমন কঠিন একটু আপনাদেরকে শুনিয়ে দিই।
আল্লাহ নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপর মাথা দিয়ে শোয়া বাবা। দয়ার নবী মায়ার নবী দেখছেন মা খাদিজার দিকে নজর করে, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? মাশাআল্লাহ হাসিবুর ইঞ্জিনিয়ার আল্লাহ মৃত্যু হাবিবুরের নামে নাকি গো? আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিয়ে। যোগ্য বাপের যোগ্য ছেলে হাসিবুর ছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ হাবিবুর আছে কবরেতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানেতে। আর দুঃখ করি আমি করি গরবানা, আল্লাহ তার ছেলেকে তুমি কখনো ভুলো না। এরকম ছেলে যদি আরো গহরিত 10 করে টাকা ফালা পড়ে যেত। আল্লাহর গোলাম নবীর উম্মত গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা। আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিয়ে যাব একটা জিনিসের ঘটনা। আমার মুর্শিদাবাদের মাটিতে বাবা ঘটেছে। এ বাবা যারা কোটি কোটি টাকার মালিক, আহা এই দেখে শোনা গো, আর কি এটা দিয়েছে লাখের ফুল নাকি? তাই তো রয়সা বিবি মা গো আমার পদ্মার আড়াল হতে এ নাকের ফুল দিল খুলে মাদ্রাসা গড়িতে। এ খালি মুরগি ডানা দিলে হবে? রান গুলা ডানা পাঠিয়েছে, ডানা দেখতে হলে মালদায়, রান দেখতে হলে মালদায় যেতে হবে। হ্যাঁ, ভরিকে ভরি সোনা দিয়ে দেয়। কি বুঝলে? আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল, এ স্বামীর নামেতে নাকের ফুল খুলে দিল। আর দুঃখ করি আমি দিনার স্বামীর কারো, স্বামীকে দিও গো কবর এতে মৌলা সুখের জীবন। মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কুলমা ওয়ালা, আল্লাহ আপনাকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতে। রেহেনা বেওয়া মাশাআল্লাহ, রেহেতুল বেওয়া জননী দিয়েছে 4,700 টাকা। আল্লাহ ওনার স্বামীর নামে দিয়েছে 4,000 আর ওনার নামে দিয়েছে 700 টাকা, দিয়ে মোট হলো সবার জন্য। আল্লাহ রফিয়ারা বান্দি মাতা ও গোছিল, স্বামী আর পিতা মাতার নামে মোট 4,700 টাকা দিল। আর দোয়া করে আমি তার পিতা তার স্বামী আর মাতা পিতার কারণ আল্লাহ তাদের কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আর গো হইত, মাতা পিতা স্বামীর কথা মনে হয়ে যেত। আরো দোয়া করি আমি কোনি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাদের কবরে দিও গো যে উন্নতি। আর দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। সাইদ নামেতে দেখো চৈতন্যপুর বাড়ি, 2,000 দিল টাকা দেখো বাপের জন্য অতি তাড়াতাড়ি। আরো দুবা করি তার বাপের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। এ আল্লাহর গোলাম ও নবীর উম্মত শুনে নাও, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনো। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদুসর তুই
ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি সম্পদ টাকা দিয়েছে, আল্লাহ যে আপনাকে সন্ধ্যাবেলায় ভিখারি বানাবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডও টাইম নিবে না, মিনিটও টাইম লাগবে না। কখন কোন টাইমে চলে যেতে হবে সব কিছু করে চলে যাবে বাবা। তাই এটাই সঙ্গের সাথে হবে, কবরের বাতি হবে। তাই বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ওই কবরের কথা রাসূলুল্লাহকে বললেন, বলে খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেননি? রাসূল বলেন খাদিজা জানি, তোমার খানিখানা ছিঁড়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করিনি আপনি কোন রাস্তায় খরচ করেছিলেন? ইয়া হাবিবাল্লাহ আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি আপনি দিনের পিছনে ইসলামের পিছনে খরচ করেছেন, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। ইয়া রাসূলুল্লাহ মক্কা জমিনে আমি সব দিকে ধনট্ট নারী ছিলাম, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল, কোটি 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 টাকার সম্পদ। নবী গো ইসলামের জন্য দ্বীনের জন্য আপনাকে পাওয়ার জন্য আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ এই ছেঁড়া কাপড় পরে সারা জীবনটা কাটিয়ে দিলাম ও গো নবী।